করেন নাই। রূহ তো তিনি সৃষ্টি করেছেন ভিন্ন জিনিস দিয়ে। রূহ কুল রূহ মিন আমরি রাব্বি, এটা তো আলো। আলোর খাবার কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। এই গোটা পৃথিবী যদি আলোকিত হতে হয় তাহলে আপনার রবের আলো লাগবে, এছাড়া আলোকিত হওয়ার কোনো সুযোগ নাই। আপনার রবকে আপনি মাইনাস করে দেবেন, সবকিছু থেকে আপনি মাইনাস করে দেবেন। আপনার সমাজ থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে, আপনার পরিবার থেকে, আপনার জীবন থেকে, সবকিছু থেকে আল্লাহকে মাইনাস করে দেবেন, আর আপনি অন্ধকার পাবেন না, শান্তি পাবেন। কোত্থেকে পাইয়েছেন আপনি? আল্লাহর প্রেসক্রিপশন আপনার মাঝে কোনো আবেদনই তৈরি করে না, এগুলোকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এরপরে আপনি মনে করছেন যে এরপরে আপনি অবাক হচ্ছেন, কি ব্যাপার, আমার কেন শান্তি নাই, আমি কেন এত অশান্তিতে, আমার কেন রাতে ঘুম হয় না, আমার কেন দিনে এত অশান্তি, আমার কেন এত শত্রু, অথবা আমার কেন এই কে, আমার কেন সে, এগুলো নিয়ে আপনি প্রতি মুহূর্তে ভাবছেন। অথচ আপনি যে এই আলো আপনার জীবনকে আলোকিত করতে পারে, আনন্দিত করতে পারে, সে আলো আপনি এর মধ্যে দূর করে দিয়েছেন। আপনার যে রোগ, এই রোগের আপনি খাবার না দিয়ে এটাকে এত দুর্বল করে ফেলেছেন, আর আপনার শরীরকে খাবার দিয়ে এটাকে বিষাক্ত প্রাণীতে রূপান্তরিত করেছেন, কুকুরে রূপান্তরিত করেছেন, শুকুরে রূপান্তরিত করেছেন আপনার শরীরকে। এটা একটা নাদুস নুদুস শরীর, এর দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এটা মনে হয় সারাদিন কেবল খায় আর ঘুমায়, এরকম একটা কাম। তার অবস্থা যেন এরকম, ওই যে শুকুর কুকুরের মতো, যেগুলো কেবল খায় ঘুমায় আর পায়খানা করে, এর বাইরে তার কোনো কাজই নাই, তার কোনো এজেন্ডাই নাই। খাওয়ার জন্য যা কিছু করা দরকার এগুলো নিয়ে সে প্রত্যেকটি মুহূর্তে ব্যস্ত থাকে, এর বাইরে তার কোনো ইস্যুই নাই, আলোচনার ইস্যু নাই। কিন্তু আপনার রোহ তো এইভাবে বাঁচছে না। আপনার রোহ বাঁচার জন্য যা করা দরকার সেটা তো আপনি করেন না। আপনার যদি রোহ যদি শক্তিশালী হয় তাহলে আপনার শরীর দুর্বল হবে। শরীর দুর্বল মানে হচ্ছে শারীরিকভাবে দুর্বল না, আপনার শরীর আপনার উপর প্রাধান্য তৈরি করতে পারবে না, আপনার রোহ আপনার উপর প্রাধান্য তৈরি করবে। সে রোহকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে যা করা দরকার, আপনার রব, রোহ তো আলো, অতএব আলোর সাথে আপনাকে কানেক্টেড হতে হবে। দুই আলো, এক আলো না, এক আলো আল্লাহর সৃষ্টি, আরেক আলো আল্লাহ নিজেই, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সে আলোর সাথে কানেক্টেড হতে হবে। পাওয়ার হাউসের সাথে কানেক্টেড না হলে কোনোদিনই চার্জ থাকে না, জানেন না এটা? আপনার ডিভাইস গুলো যখন আউট অফ চার্জ হয়ে যায়, ব্যাটারি যখন লো হয়ে যায় ব্যাটারি, তখন আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্ট করেন। আপনাকে তখন ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করতে হয়, পাওয়ার হাউসের সাথে কানেক্ট করে তারপরে পাওয়ার নেওয়া লাগে। আপনার রোহের পাওয়ার হাউস তো উপরে, এটা তো দুনিয়ার খাবার খাইলে এটা ধ্বংস হয়ে যায়। আপনি দুনিয়ার খাবার এটাকে খাওয়াইতেছেন, এবং আপনার চরিত্র সেরকমই হয়ে যাচ্ছে প্রত্যেকটি মুহূর্তে। আপনার রূহকে বাঁচানোর জন্য আপনার কাজ তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার রোজ যেভাবে শিখতে হবে, পরিতৃপ্ত হবে, সেই জায়গায় আপনার কেন আচরণ নাই, সেগুলো নিয়ে কেন আপনার চিন্তা নাই? প্রিয় ভাইরা, এখন তো আলো নিচ্ছেন না, আলোর কাছে আসতেছেন না, কিন্তু বুঝবেন যখন আলো ছাড়া আপনার দুনিয়াতে, আপনার পৃথিবী চলবে, আপনার জীবন চলবে, তখন বুঝবেন। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনের দিকে বহু আয়াতে দেখেন, ইয়াউমা ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। সেই দিন মুনাফিকরা, এই যে আপনারা মনে করছেন না, আমরা মনে করছি অনেক বড় ইমানদার, অনেক বড় আল্লাহওয়ালা, নেফাকি পূর্ণ গোটা জীবন। একবার কেবলমাত্র যারা ডাক্তার তাদের কাছে গিয়ে দেখেন, দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, যাই লাভ নাই। এই দুনিয়ার ডাক্তার তো আবার শরীর নিয়ে কেবলমাত্র হাজারটা টেস্ট দেবে, কিন্তু আখিরাতের ডাক্তারের কাছে যান, রিয়েল তবিবের কাছে যান, রিয়েল ডাক্তারের কাছে যান। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললেন যে তোমার তো শরীরের সমস্যা। আমি বললাম তুমি আমার চিনতেই পারো না, আমার শরীরের সমস্যা, আমার তো সমস্যা এই জায়গায়। তোমার যদি এখানে এটা চিকিৎসা করার জন্য কিছু থাকে তাহলে সেটা দাও, আমাদের তোমার এই ডাক্তারি আমার দরকার নাই। আপনি তো কেবলমাত্র শরীর নিয়ে প্রচন্ড ব্যস্ত, শরীর নিয়ে প্রচন্ড আপনি ব্যস্ত, কিভাবে শরীরে বাঁচাবেন এবং শরীরকে কিভাবে মজায় রাখবেন, আনন্দে রাখবেন। কারণ কিছু কিছু জায়গা থাকলে তো খুব মজায় থাকা যায়, আর কিছু কিছু জায়গা থেকে চলে গেলে আর কি মজা থাকে না। আপনি তো কেবলমাত্র মজার পিছনে ঘুরতেছেন, কেবল আনন্দের পেছনে ঘুরতেছেন, কেবল যত টাকা পয়সা পাওয়া যায়, যত ধরনের দুর্নীতি করা যায়, লুট করা যায়, অথবা যত ধরনের দুই নম্বরই করা যায়। যখন আপনি পণ্য উৎপাদন করেন তখনও দুই নম্বর, যখন আপনি বিক্রি করেন তখনও দুই নম্বর, এবং যখন আপনি বিপণন করেন তখনও দুই নম্বরে। কোথাও এক নম্বর কিছুই নাই। কোথাও আল্লাহকে আপনি স্থানই দেন না, কোথাও আল্লাহকে আপনি স্থানই দেন না। না আপনার ঘরে আল্লাহ আছে, না আপনার বাইরে আল্লাহ আছে, কোথাও নাই। আপনি ঘরে ঢুকেই দেখেন আল্লাহর নাম আছে। এমনকি আপনি ঘরে যখন ঢুকেন তখনই আল্লাহর নাম নিয়ে ঢুকেন নাকি? যখন আপনি ঘর থেকে বের হন তখনই তো আল্লাহর নাম নিয়ে আপনি বের হন, আর বাকি সময় তো নাই, বাকি সময় তো নাই। আল্লাহ মাইনাস ফ্রম ইউর লাইফ। আপনার অন্তরে কিভাবে, আপনার রূহ তো এর মধ্যে নাই। অতএব শয়তান আপনাকে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান।
উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। হিজবুশ শাইতান, শয়তানের দল, এগুলো সব পরিবর্তিত, রূপান্তরিত হয়ে গিয়েছে। শয়তান তার উপর প্রাধান্য করেছে, শয়তান তার উপর প্রভাব বিস্তার করেছে, তাকে পরাজিত করেছে শয়তান। ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান এবং ফাআনসাহুম যিকরাল্লাহ, অর্থাৎ আপনার রুহের যে খাবার, এই খাবারটি বন্ধ করে দিয়েছে, স্টপ, একেবারে কাট করে দিয়েছে, কাট। রিলেশন ইজ কমপ্লিটলি কাট বিটুইন ইউ এন্ড হিম, দ্য সোর্স অফ দ্য ফুড অফ ইউর রুহ, অফ ইউর স্পিরিট, আপনার আত্মার খাবার। এই জন্য আপনি এখন আত্মার খাবার তো আলো, সে আলোর সোর্স গুলো হচ্ছে আপনার আত্মার খাবার, সে আলো আপনার নাই। আখিরাতে আল্লাহ তাআলা একেবারে আলো থেকে আপনাকে পরিপূর্ণভাবে কাট করে দেবেন। দুনিয়াও কাট, আখিরাতে কোনো কানেকশনই থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়াউমা ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা, একটু প্লিজ একটু থামো। একসাথে তো ছিলাম দুনিয়াতে, একসাথে সব করেছি। উনজুরুনা, লুক এট আস আর ওয়েট ফর আস, নাকতাবিসু মিন নূরিকুম, একটু ইকতিবাস মানে সামান্য এখান থেকে একটু নেহা, যেমন বিশাল বড় আলো অথবা যখন আগুন, ওই আগুন থেকে আপনি ছোট্ট একটা দিয়াশালাইয়ের মধ্যে করে একটু আলো নিয়ে আসেন, একবারে ইকতিবাস, এখান থেকে একটু আলো নিয়ে আসবো। যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেখানে তোমরা বসো, ওই যে ওইখানে আলো দেখছি তোর পাহাড়ে, ওইখান থেকে একটু আলো নিয়ে আসবো, ওই আলো নিয়ে আমরা চলবো। আলো তো আপনাকে চলার জন্য দেওয়া হয়েছে, এই ওয়াহির আলো অথবা নূর, কোরআনের আলো, কোরআনের যে নূর, আল্লাহর পক্ষ থেকে আগত শরিয়ার নূর, দ্বীনের নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নাম উচ্চারণ, তার জিকিরের নূর, এই নূর তো আপনি এর মধ্যে আপনি হারিয়ে ফেলেছেন। আপনার আত্মা কিভাবে বেঁচে থাকবে, আপনার রোগ কিভাবে বেঁচে থাকবে? এটা তো নাই, এটা অলরেডি ডেড, অথবা এটি নিয়ার টু ডেথ, এটা প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এটা দুর্বল, ভেরি ফিবল এন্ড উইক, প্রচন্ড দুর্বল হয়ে গেছে। প্রিয় ভাইরা, এটাকে ওয়েক আপ যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে যেভাবে ওয়েক আপ করতে হবে সে কথা বলেছি। কিন্তু আমি বলেছিলাম যে কথা, আলো এখান থেকে আপনাকে তৈরি করে নিতে হয়, আলো এখান থেকে আপনাকে গ্রহণ করা লাগে। আল্লাহ তাআলা বললেন, সেই দিন অবস্থা হবে, তাদেরকে তখন বলা হবে, কিলারজি ওয়ারাকুম, গো ব্যাক টু ইউর ওয়ার্ল্ডলি লাইফ, যাও দুনিয়ায় ফিরে যাও। কিন্তু দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি? বুঝেন নাই? দুনিয়া ফিরে আসবে নাকি? কারো দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নাই। এর যে ওয়ারাকুম, পেছনে যাও, ফালতামিসু নূরা, ওখানে খোঁজ করতে হয় আলো খোঁজ করা লাগে। আলো খোঁজ করার জন্য আপনার কতটুকু সময় আছে একবার চিন্তা করে দেখুন, একবার ভাবুন, আলোর জন্য আপনার কি সামান্যতম সময় আছে? আপনি দুনিয়ার অস্থিরতা, দিন রাত টেনশনে আপনি ব্যস্ত, আপনি কেবলমাত্র দুনিয়ার কারে মারবেন, কারে ধরবেন, কারে খাবেন, কার সম্পদ লুট করবেন, ইত্তকার নিয়ে আপনি প্রত্যেকটি মুহূর্তে আপনি ব্যস্ত আছেন। প্রত্যেকটা লোকের পরিস্থিতি একই, সবারই চরিত্র এক, সবার। ইহুদি খ্রিস্টানদের কথা আমি বলছি না, আমি মুসলমানদের কথা বলছি, আমি অন্য দেশের মুসলমানদের কথা বলছি না, আপনাদের দেশের মুসলমানদের কথা বলছি, আমার দেশের, আপনাদের, আমার অবস্থার কথা আমি বলছি। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে বলো, ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাদিস 13 নম্বর হাদিস, সূরাটি আপনারা পড়বেন, প্রচন্ড গুরুত্বপূর্ণ সূরা। কোন এক সময় সুযোগ পেলে ইনশাআল্লাহ এর উপর আমি একটা সেশন, আলাদা একটা সেশন নেব, এই মসজিদে সম্ভব হলে ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও ওদেরকে, আল্লাহ তাআলা ওদেরকে বলা হবে, কে বলবে জানে না, এখানে উল্লেখ করা হয়নি। কিলা, ইট উইল বি সেড টু দেম, হতে পারে মুমিনরাই বলবে অথবা ফেরেশতারা বলবে অথবা আল্লাহর পক্ষ থেকে এরকম আওয়াজ উচ্চারিত হবে, যাও, গো ব্যাক, যাও দুনিয়াতে যাও, সেখান থেকে। কিন্তু দুনিয়াতে তুমি আসতে পারবা না, দুনিয়া তো নাই, এটা তো অলরেডি শেষ, দুনিয়ার জীবন নাই, তুমি কোথায় ফিরে যাবা, কোথায় আপনি ফিরে আসবেন? ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এরপর সেখানে একটা বিশাল বড় একটা ব্যবধান তৈরি করে দেওয়া হবে, সেখানে ব্যারিয়ার তৈরি করে দেওয়া হবে, সেখানে একটি আবরণ তৈরি করে দেওয়া হবে, এক দল আরেক দলকে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আলাদা হও, আমার এই দিনদার বান্দাদের সাথে তোমাদের থাকা চলবে না, আলাদা হও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে ক্রিমিনালরা, আলাদা হয়ে যাও, তোমাদের এখানে থাকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়াতে তারা আলো সংগ্রহ করে, আল্লাহ তাআলা তাদের জন্য সংরক্ষণ করে দিয়েছেন তার রূহকে, তার যে আল্লাহ তাআলা স্পেশাল গিফট। ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তুমি তো জানোই না রূহটি, এই রূহকে তোমার বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি, যে খাবারটি তুমি দাও, তাহলে তোমার আলো চারিদিক থেকে ঠিকরে পড়বে ইনশাআল্লাহ সেই দিন, এবং সেই আলোর মাধ্যমে তুমি এই যে প্রবলেম যেটা আছে এটা তুমি অতিক্রম করতে পারবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে যে কথাটা বলছি, কিয়ামতের দিন আপনি দেখবেন যে পরিস্থিতি হচ্ছে এরকম, আপনি তো সেখানে জাহান্নামে
কোন একজন ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে তার অবস্থা এমন হবে যে জাহান্নামে সে সেখানে থাকতেই থাকবে। কতদিন থাকবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, কতদিন থাকবে এটা ইল্লা মা শাআ রাব্বুক, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তিনিই জানেন, তিনি ইচ্ছা করেন, তিনি সিদ্ধান্ত নেবেন কি হবে না হবে। সেখানে বের হয়ে খালিদিনা ফিহা আবাদা, কেবল খালিদিনা ফিহা না, আবাদা পর্যন্ত, যে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো ফুরসত নাই, এখানে তাদেরকে থাকতে হবে। এখন আপনি তো থাকবেন, লোকেরা সেখানে থাকবে, কোন এক সময় তাদের দেখবে আর সহ্য হচ্ছে না, সহ্য তো করছেই না, তারা তো করছেই। আল্লাহ তাআলা বলবেন, তারাই বলবে সেদিন, ইসবিরু আও লা তাসবিরু, তোমরা ধৈর্য ধরো অথবা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো অথবা ধৈর্য ধরো না, তাতে কিছুই যায় আসে না। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, যতই আমরা ধৈর্য ধরি না কেন অথবা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, আজকে আমাদের কোনো উদ্ধার নাই, মাফ নাই। তারা নিজেই ফ্রাস্ট্রেটেড। এক সময় তারা বলবে তাদের ফেরেশতাদেরকে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক মানে হচ্ছে ফেরেশতা, জাহান্নামের পাহারাদার ফেরেশতাকে বলা হবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, রবকে একটু বলেন না, লিয়াকদি আলাইনা, যেন আমাদের জিনিসটা সাঙ্গপাঙ্গ করে দেয়, আমাদের যেন একেবারে শেষ করে দেয়, আমরা আর এটা নিতে পারছি না, জাহান্নামীরা বলবে। কারণ তার তো আলো ছিল না, সে তো অন্ধকারের মধ্যে, গোটা অন্ধকারের মধ্যে তার জীবন যাপন করেছে, অথবা অন্ধকারের কুঠুরেতে তাকে সেদিন নিক্ষেপ করা হবে, সেখানে তাকে শাস্তি প্রদান করা হবে। যদি কোনো আলো থাকে তাহলে এটা আগুনের আলো, যে আগুন তাকে পোড়াবে। এই আলো তো তাকে দেখানোর জন্য নয়, এই আলো পথ দেখানোর জন্য নয়, এই আলো তাকে পোড়ানোর জন্য। মাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই সকল ব্যক্তিদের জন্য, ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন। আল্লাহ তাআলা আলোর মধ্যে দুটো উপাদান আছে, একটা হচ্ছে জ্বালানো, যেটা বলে নার, আর আছে নূর, আলো প্রদান করা। নূর আল্লাহ তাআলা নিয়ে যাবেন, যাহাবা আল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূর নিয়ে যাবেন, নট বিনারিহিম। নার এখানে থেকে যাবে। আগুনের যে দুটো উপাদান, একটা হলো আলো দেয়, একটা হলো জ্বালিয়ে দেয় উপাদানটা কেবলমাত্র আল্লাহ তাআলা জাহান্নামে রাখবেন। অন্ধকার, কিছুই না, কারণ দুনিয়া তো কোনো আলো ছিল না তার, যেহেতু আলোর মধ্যে তার জীবন যাপন করেনি, এরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে শাস্তি প্রদান করা হবে। তারা বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের রবকে একটু বলেন না, আমরা আমাদের যে একেবারে শেষ করে দেয়, একেবারে শেষ করে দেখ, আমাদেরকে একেবারে শেষ করে দেখ। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মালিক 1000 বছর পর মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, দুইটা মাত্র, ইন্নাকুম মাকিসুন, 1000 বছর পর। আর আপনি জানেন আখিরাতের একদিন আর এই পৃথিবীর কত বছর? 1000 বছর। এবার 1000 ইন্টু 1000 কত হাজার? 1000 ইন্টু 1000 কত হাজার? একবার চিন্তা করে দেখুন, 10 লক্ষ বছর পর ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমাদের বাইরে হওয়ার কোনো উপায় নাই, এখানেই তোমাকে থাকতে হবে। ইন্নাকুম মাকিসুন, মাকিসুন ইসমুল ফাইল, ইসম, এটা ইসম নট ফাইল। ফেলের মধ্যে এক ধরনের তাহাদ্দুস থাকে, হুদুস থাকে, ফেলের মধ্যে এক ধরনের টেম্পোরারিনেস থাকে, এখন করছি তখন হবে না, এরকম না। ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, ইউ আর শিউলি, ইন্নাকুম, নিশ্চয় তোমরা মাকিসুন, এখানেই তোমাদেরকে অবস্থান করতে হবে, এটাই তোমাদের অবস্থানের স্থান, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তাও কত বছর পর? 10 লক্ষ বছর পর। চিন্তা করেন তো, 10 লক্ষ বছর পর আপনাকে বলা হবে যে তুমি, তাও উত্তর দেওয়া হতো 10 বছর পর, ফেরেশতা থেকে উত্তর দেবে, আর এই 10 বছর পর্যন্ত কোনো কথাই তার সাথে বলা হবে না। অ্যাপিল শোনারই তোর মানুষ নাই, কার কাছে আপনি অ্যাপিল করবেন? কার কাছে আপনি আপনার অ্যাপিল তুলে ধরবেন? আবেদন কার কাছে তুলে ধরবেন? আবেদন করার সময় কিন্তু চলে যাচ্ছে, প্রিয় ভাইরা বোনেরা, আবেদন করার সময় চলে যাচ্ছে। আবেদন প্লিজ যা করার করে রাখেন, এখনই প্রার্থনা যা করার করে রাখেন, আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে রাখেন, আখিরাতের কথা, আখিরাতের শান্তি যা চাওয়ার এখনই চেয়ে রাখেন। আপনার রাসূলকে দেখেন না, নামাজের মধ্যে তিনি দোয়া করেছেন সালাম ফেরার আগে, আল্লাহ তিনি, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দেখেন না, তিনি আযাবি জাহান্নাম দিয়ে তিনি শুরু করেছেন, আযাবি জাহান্নাম, কারণ জাহান্নামের ভয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠুকরে কেঁদে উঠতেন। এই ভয় তাকে এতটা আতঙ্কিত করে রাখতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিনকুম ইল্লা ওয়ারিদুহা ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি, এই আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহুদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, কেউ জানে না কি অসুস্থতা, কেউ জানে না, কিন্তু ওমর জানেন অসুস্থতাটা কি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি জানেন তার অসুস্থতা হচ্ছে জাহান্নামের ভয়। যারা জাহান্নামে যাওয়া, যাদের জন্য হারাম, জান্নাতে যাওয়া যাদের জন্য বাধ্যতামূলক করে রেখেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তারাও জাহান্নামের ভয়ে
এতটা আতঙ্কিত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাব। একবার হিসাব নিকাশ কইরা আল্লাহ তাআলা তাকে সেই দিন এই শাস্তি প্রদান করবেন। তার জন্য এই উপকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা সেই দিন তার জন্য রেখে দিয়েছেন। প্রিয় ভাই, আমি বললাম যে ফেরেশতারা এই জন্য, যে লোকেরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা বারবার বলবে, কোরআনের আয়াতগুলো আমি অন্য জায়গায় বলেছি, আপনাদেরকেও বলি, আপনাদেরকে বোঝার জন্য, শোনার জন্য, কাম টু দি কোরআন, কাম টু লাইট, প্লিজ কোরআনের কাছে আসুন, আলোর কাছে আসুন, একটু আলো শুনুন। বারবার ফেরেশতারা যখনই কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখনই একদল লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের খাজানা, খাজেন, জাহান্নামের দারোয়ানরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযির, কি ব্যাপার, তোমার কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের কথা কয় নাই? কেউ বলে না যে জাহান্নাম একটা খারাপ জায়গা, ভয়ঙ্কর জায়গা? কেউ তোমাকে বলে নাই? তুমি কেন জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন তো উপায় নাই, তোমার কাছে কি ও যায় না? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল কি যায় নাই? রাসূলদের উত্তরসূরি কি তোমাদের কাছে যায় নাই? বলে নাই জাহান্নামের কথা, পরকালের এই ভয়াবহের কথা, এই অন্ধকারের কথা কি তোমাদেরকে বলে নাই? তুমি কেন জাহান্নামে আসবে? তারা অবাক হয়ে যায়, তারা অবাক হয়ে যাবে, ফেরেশতারা অবাক হয়ে যাবে, লোকগুলো কেন দলে দলে তো জাহান্নামে আসতেছে, কি ব্যাপার? ওদের কি কোনো বিবেক বুদ্ধি ছিল? ওদের কি কোনো জ্ঞান ছিল না? ওদের কি কেউ কথা বলেনি? এগুলো জাহান্নামের কথা বলেনি কেউ? তারা অবাক হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ অবাক হয়ে বললেন, কি ব্যাপার? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলো কি তোমাদের কাছে কেউ উচ্চারণ কখনোই করে নাই? কেউ কখনো তোমাদেরকে বলে নাই? মসজিদের মিম্বর থেকে আসেনি, ওলামায়ে কেরামের মুখে আসেনি, কোরআনের পাতায় পাতায় সে আলোচনা ছিল না? তো তুমি কিসের জন্য এতটা পাগল হয়ে তুমি দৌড়ালে? তুমি কিসের পিছনে এরকম পাগল হয়ে দৌড়ালে? তুমি কেন, তুমি কি করেছো? ফাকুমতুম বিহা তুকাযিবুন, ইট ইজ ভেরি মাচ আনফরচুনেট যে তোমরা সেগুলোকে অস্বীকার করেছো। মনে করছো এদের কাম বলবো, এদের কাজ এরা বলবে, তুকাযিবুন, তোমরা সেগুলোকে অস্বীকার করতে, ফাকাযযাবতুম, তোমরা সেগুলো অস্বীকার করেছো, ফাকুনতুম বিহা, তোমরা অব্যাহতভাবে অস্বীকার করতে, কুনতুম তুকাযিবুন মাযি ইসতিমরারি, মাঝে এই দে আর হ্যাবিচুয়েটেড, মসজিদ থেকে বের হওয়ার পরেই তো লোকদের কোনো কথা নাই, তারপরে তারা শুনবে না। মসজিদে যখন আমরা ঢুকি তখন দেখেন কয়েকজন লোক ছিল, কেন, তাদের কি কাজ? এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি তাদের মধ্যে কোনো আবেদন তৈরি করে না, তাদেরকে চোখ এখনো খুলবে না। কখন চোখ খুলবে? মৃত্যুর পরে চোখ খুলে লাভ কি? তখন তো চোখ খোলার পরে তুমি কেবলমাত্র দেখতে পাবে জাহান্নাম, জাহান্নাম, নার, নার, এছাড়া তো আর কিছুই দেখবে না। সামিউলাহা শাহীদ তাগাইয়ুজা ওয়া জাফীরা, সেখানে কেবলমাত্র আপনি চিৎকার শুনতে পাবেন, চিৎকার, অথবা ফালা তাসমাউ ইল্লা হামসা, কেবল হামসা, ফিসফিস, ফিসফিস, ফিসফিসের আওয়াজ। কারণ অন্ধকার, আপনি যখন ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন, জাহান্নাম তো অন্ধকার, ভয়, ভীত সন্ত্রস্ত এই জায়গা। যখন আপনি ভীত সন্ত্রস্ত জাহান্নামে, আপনি ঘরেও যখন অন্ধকারের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকবেন, তখন কিন্তু আপনি ফিসফিসানি ছাড়া কথা বলবেন না। হয় আপনি চিৎকার করবেন, দুটো অবস্থান, হয় চিৎকার করবেন অথবা ফিসফিস ফিসফিস করে বলবেন স্বামীকে অথবা স্ত্রীকে অথবা সন্তানকে, কি হয়েছে, বাসায় কি হচ্ছে? লা তাসমাউ ইল্লা হামসা, তুমি এখানে হামসা ছাড়া কিছুই শুনবে না। হামসা মানে যে ফিসফিস করে কানে কানে কথা বলা, অথবা কি তাগাইয়ুজা ওয়া জাফীরা, অথবা শাহীক, শাহীকা, চিৎকার, চেঁচামেচি, হায় গেলাম, আমাকে শেষ করে দিয়েছে, আমাকে রক্ষা করো, কেউ নাই রক্ষা করার জন্য। যখনই তারা জান্নাতীদেরকে দেখবে, তাদেরকে বলবে, আমাদের জন্য একটু খাবার পাঠাও, আমাদেরকে একটু খাবার পাঠাও, অথবা আমাদেরকে একটু পানি দাও, উচিত জান্নাত থেকে, জান্নাতে একটু আমাদেরকে পানি দাও, আমরা তো একসাথে দুনিয়াতে ছিলাম, একসাথে আমরা ছিলাম, একটু পানি দাও না। তখন তারা বলবে, ইন্নাল্লাহ হারামা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদের জন্য জান্নাতের খাবারগুলো হারাম করে দিয়েছেন, ওদের পেটগুলো এখন আর জান্নাতে খাবার নেয়ার মতো না, এগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ হারামাহা আলাল কাফিরিন, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কাফেরদের জন্য, এটা তোমাদের পেটে যাবে না, আমরা দিতে পারবো না তোমাদেরকে। সেরকম